ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আমরা মুসলিম জাতির পিতা বলছি, তার বাবা ছিলেন একজন নট অনলি মূর্তি পূজারী, মূর্তি পূজারীদের ধর্মনেতা, মূর্তি পূজারীদের ধর্মনেতা। ঠিক যেমন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা ছিল মুশরিক। তাদের কওম কোরাইশের বনু হাশিম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আসহাবুল কাহফের যে বাবারা ছিল, তারা ছিল ওই সময়কার বড় বড় মুশরিক কাফেরদের লিডার। তাদের সন্তান ছিল আসহাবুল কাহফ। তো যেখানে ইব্রাহিম, মানে যেখানেই শিরক সেখানে ইব্রাহিম, যেখানে আযার সেখানে কে? ইব্রাহিম। যেখানে আবু জাহেল সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানেই মক্কার জাহেলিয়াত সেখানেই তাওহীদ। যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত শক্ত মুমিনদের উত্থান হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি এই আখিরুজ্জামানের শহর ঢাকাতেও তাওহীদপন্থী যুবকদের উত্থান হবে ইনশাআল্লাহ। তো এখানে কলবে সালিম অর্থ কি? সমাজ বলছিল যে তুমি কোন আল্লাহর কথা বল? আমাদের আল্লাহ তো, মানে আল্লাহ বলতে আমাদের দেবতারা তো এই যে আমাদের সামনে আছে, আমরা উপাসনা করি, পূজা করি, নজর মানত করি, তুমি কোন আল্লাহর কথা বল? পড়েছেন না আপনারা এগুলা? নক্ষত্র পূজারীরা বলছিল যে আকাশের দিকে তাকাতে, সূর্য দেখতে, চন্দ্র দেখতে, চাঁদ দেখতে, বিস্তারিত অনেক আছে, সময় শর্ট, অল্প করে বলবো। যে নক্ষত্রের দিকে তাকিয়ে তিনি বলেছিলেন না এটা আমার রব, অস্তমিত হয়ে গেল, না এটা আমার রব হতে পারে না। তারপরে চাঁদ, এটা রব, না এটা রব হতে পারে না। সূর্য, এটা বড়, না যে অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সে কখন আমার রব হতে পারে না। তো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তো এগুলো তো আপনারা জানেন, ধরা দিচ্ছি খালি। কলবে সালিম মানে সমস্ত দিক থেকে মুখ ফিরিয়ে শুধুমাত্র এক আল্লাহর দিকে রুজু হওয়া। সব দিক থেকে মুখ ফিরিয়ে, সব গায়রুল্লাহ থেকে মুখ ফিরিয়ে শুধু এক আল্লাহর দিকে রুজু হওয়ার নাম কলবে সালিম। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন কলবে সালিম, বিশুদ্ধ চিত্তে, অবনত চিত্তে তার রবের দিকে অভিমুখী হলেন, আল্লাহ পাক এভাবে বলছেন। এবং তিনি বলছেন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন। শুধু অভিমুখী হলেন না, বরং এখন কওমকে দাওয়াত দেওয়া শুরু করলেন। সবার আগে বাবাকে দাওয়াত দেওয়া শুরু করলেন। ইয ক্বালা লিকওমিহি, যখন তিনি তার কওমকে বললেন, ওয়া আবিহি, এবং ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, যখন তিনি তার বাবাকে বললেন এবং কওমকে বললেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দাওয়াত দিচ্ছেন এবং কওমকে দাওয়াত দিচ্ছেন, মাযা তা'বুদুন, কিসের ইবাদত করতেছো তোমরা? এগুলো তোমরা কিসের ইবাদত করতেছো? তো আল্লাহকে চেনার পরে কাজ হচ্ছে আল্লাহর দিকে কলবে সালিম নিয়ে রুজু হওয়া। আর রুজু ইলাল্লাহ, তাওহীদ চিনতে শিখেছি, তওবার তৌফিক হয়েছে, দিন বুঝতে শিখেছি, সমস্ত দিক থেকে মুখ ফিরিয়ে আগে আল্লাহর দিকে রুজু হতে হবে। আর রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এরপরে এই দাওয়াত সমাজের মধ্যে প্রচার করা। দলিল শুরু করলেন ঘর থেকে, বাপকে দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন। আর বাপ শুনেছে কি শুনে নাই সেটা পরের বিষয়, আগে শুরুটা করলেন কোত্থেকে? ঘর থেকে। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, তিনি তার বাবাকে বললেন, কওমকে বললেন, মাযা তা'বুদুন, কিসের ইবাদত করছো তোমরা এগুলো? তো আমরাও দিন বুঝতে শিখলে পরিবারকে, সমাজকে, কওমকে দাওয়াত দিতে হবে। মাযা তা'বুদুন, কিসের ইবাদত করতেছো তোমরা? যে ইব্রাহিম আলাইহিস সালাম সত্য পাওয়ার পরে তার পরিবার থেকে শুরু করে সমাজ এবং কওম, তার কওমকে সত্যটা স্পষ্ট করার জন্য দাওয়াত দিয়েছিলেন। কিসের ইবাদত করছো তোমরা? এই যে আমি এতগুলো কথা বললাম, এগুলো হচ্ছে ওয়ার্ল্ড এবং দেশ, রাষ্ট্র, আঞ্চলিকতার বাস্তবতা। আর আমরা কি করতেছি? কিসের ইস্যু নিয়ে পড়ে আছে। আর এর মধ্যে শিরক তো আছেই, বেদাত তো আছেই, কুফর তো আছে, হারাম তো আছেই।
মানুষ ঘুষ দিয়ে সুদের চাকরি নিচ্ছে, ঘুষ দিয়ে সুদের চাকরি নিচ্ছে, নিয়ে নাকি আবার ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছে, আলহামদুলিল্লাহ একটা জব হয়েছে আমার। বুঝতে পারছেন? মদ নিয়ে আলোচনা নাই, মদের লাইসেন্স নিয়ে কথা নাই, মাদক নিয়ে কথা নাই, কিশোর গ্যাং নিয়ে কোনো কথা নাই, পতিতালয় বন্ধ নিয়ে কোনো কথা নাই, মদের বারগুলো ক্লোজ করা নিয়ে কোনো কথা নাই। পাইছে একটা ইস্যু এখন, না ওগুলো কোনো সমস্যাই না। আর ধরে নিলাম, ধরেন তর্কের খাতিরে, যে কোনো একটা ইসলামী প্রতিষ্ঠানে এমন একটা ঘটনা ঘটছে, তো যারা ঘটনা ঘটে তারা কি মানুষ না জিন? মানুষ। তো ঘটনা যদি ঘটে থাকে তাহলে তার বিচার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিনা ব্যভিচারের ঘটনা ঘটছে না কয়েকটা, বিচার হয়েছে, তো বিচার শরিয়া আইনে করেন। আর এইটার সংখ্যা কত পার্সেন্ট? আর অন্যান্য প্রতিষ্ঠানগুলো, সেকুলার অঙ্গন, জেনারেল অঙ্গন, অন্যান্য অঙ্গনে যে অপরাধগুলো হচ্ছে এগুলোর পরিসংখ্যান কত? তো সেগুলোর বিচার কোথায় করছেন? দেধারসে রেপ হচ্ছে প্রতিদিন বাংলাদেশে, কয়টার বিচার করছেন? ওগুলো সব ইস্যু বাদ। তা দিনই একটা প্রতিষ্ঠান একটা ঘটনা ঘটেছে, সব প্রতিষ্ঠান বন্ধ করে দাও, ইস্যু এটা পাইছে, ওটাকে কেন্দ্র করে সব প্রতিষ্ঠান কি করো? বন্ধ করে দাও। এগুলো কাদের ভাষায় কথা বলতেছে? ওই তো মুনাফিকদের ভাষায়, মুশরিকদের ভাষায়। ভারতের মতো জায়গায় সব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিল। তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে, সেকুলার প্রতিষ্ঠানগুলোতে যে সমস্যাগুলো হচ্ছে এগুলোর কারণে কি এগুলো বন্ধ করে দিবে? প্রবলেম হলে মাথা ব্যথা করতেছে, ওষুধ আছে নাকি মাথা কেটে ফেলে দিবে? মাথা ব্যথা করলে কি করবেন? কেটে ফেলে দিবেন না মেডিসিন দিবেন? মেডিসিন হচ্ছে ইসলামী আইন, ইসলামী আইনের সুষ্ঠু প্রয়োগ। তো ইসলামী আইনের সুষ্ঠু প্রয়োগ কি শুধু এই ক্ষেত্রেই হবে না সব ক্ষেত্রে হবে? তো সেটা কোথায়? এইরকম মানে। আর আমাদের সমাজে একটা সাইকোলজি তৈরি করা হয়েছে আর কি, যে যদি কেউ দাড়ি টুপি পাগড়ি জুব্বা পড়ছে, এখন আপনাকে যদি 10টা চর মারে এটা ঠিক আছে, আপনি কাউন্টার একটা চর মারছেন, আপনি হুজুর হয়ে চর মারলেন, আপনি এত অমানবিক। ইসলাম এই শিখে আপনাকে? আপনি জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কোমল ছিলেন? এত মুনাফিকের মুনাফিক সব, এত বড় বড় সুবিধা। এখন আমি তো বাধ্য হয়ে কিছু কথা বলতে পারতেছি না, এটা আমার অপারগতা। তবে আমি আস্তে আস্তে কিছু বিষয় আপনাদেরকে জানাই দিব ইনশাআল্লাহ, যাতে ভবিষ্যতে আপনাদের জন্য দিনের কাজ করতে সুবিধা হয়। কারণ আমাদের এখন প্রয়োজন, আমাদের এখন প্রয়োজন হচ্ছে প্রত্যেকটা মানে অঞ্চল বলতে বোঝাচ্ছি এলাকায়, পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে মুখলেস দায়ী তৈরি করতে হবে। মুখলেস দায়ী 1 জন 2 জন 10 জন 20 জন ভাই দিয়ে, অ্যাক্টিভিস্ট দিয়ে আপনি এটা করতে পারবেন না। বাংলাদেশে যা দরকার সেটা করতে পারবেন না। আর আমি যোগ্যতা বলতে ফেসবুক অনলাইনের যোগ্যতাকে বোঝাচ্ছি না, কখনোই না। এটা যোগ্যতার কোনো মানদণ্ডই না। বহু অ্যাক্টিভিস্টকে আমরা দেখছি যে একামত দিতে ভয় পায়, ভয়ে লজ্জায় দিচ্ছে না, কারণ তার উচ্চারণ সহি না, তিলাওয়াত ঠিক মতো করতে পারে না, ভয় একামত দিচ্ছে না, তিলাওয়াত করতেছে না, ইমামতি করতেছে না। এইগুলোকে মানদণ্ড মনে করবেন না। ক্লাসিক্যালি পড়তে হবে এবং ক্লাসিক্যালি যোগ্য হতে হবে, তারপরে আপনি দায়ী হন, অ্যাক্টিভিস্ট হন, যে কোনো প্রফেশনে থাকেন, দিনের কাজ করেন, সমস্যা নেই। আমাদের এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ দায়ী তৈরি করতে হবে, তারপরে রেভলিউশন আসবে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, এটা আপনাদেরকে বলতে হবে যে তোমরা কিসের ইবাদত করতেছো, কিসের পিছনে ছুটতেছো। তোমরা পুরো নেশন ছুটতেছে একটা আল্লাহ বিরোধী ইয়ার দিকে, কনসেপ্টের দিকে, তাগুতের দিকে, ন্যাশনালিজমের দিকে, ডেমোক্রেসির দিকে, সেকুলারিজমের দিকে, কমিউনিজমের দিকে, পশ্চিমা তন্ত্রমন্ত্রের দিকে। দিন দিন মানুষ এলজিবিটির দিকে ছুটতেছে, সমকামিতার দিকে ছুটতেছে। আর যারা আমরা ইসলাম পালন করছি তাদেরকে পার্শিয়াল ইসলাম পালনে অভ্যস্ত করা হচ্ছে, যে জীবনের কিছু অংশে ইসলাম পালন করছে, বাকি অংশে সে যেমন তেমন, নামাজও পড়ছে, মাদকও খাচ্ছে, রোজাও রাখতেছে, এদিকে ঘুষও দিচ্ছে, এদিকে ইসলামের লেবাস পোশাক আছে, হজমরা করছে, এদিকে আবার সুদও খাচ্ছে। সবকিছু একটা জগা খিচুড়ি হচ্ছে। এই ইসলাম দিয়ে আমরা বিজয় তো লাভ করতে পারবোই না, কাফেরদের হাতে মাইর খাওয়া ছাড়া আমাদের কোনো অপশন থাকবে না।
আর এটা যতই আপনারা মনে করেন আবেগ দিয়ে যে আমাদের শাপলা আছে, আমরা শাপলার মানে আদর্শ বহন করি, কিছু হলে শাপলায় যাবেন স্লোগান দিবেন, বাইতুল মোকাররমের সামনে যাবেন স্লোগান দিবেন, এই গুটি কয়েক অ্যাক্টিভিজম দিয়ে আসলে দিনের শরিয়া প্রতিষ্ঠা বা জিহাদ হবে না। এটা হচ্ছে একটা চেইন অফ কমান্ডের দরকার পুরো দেশব্যাপী। আমির থাকতে হবে, মামুর থাকতে হবে, আসসামু ওয়া তাআ থাকতে হবে, আমির থাকতে হবে, মামুর থাকতে হবে, অনুসারী, আসসামু ওয়া তাআ থাকতে হবে, শুনলাম মানলাম, বায়াত থাকতে হবে, এবং ধারাবাহিক অ্যাক্টিভিজম থাকতে হবে মাঠে ময়দানে, অনলাইনে না। মাঠে ময়দানে অ্যাক্টিভিজম কেমন? যদি কোনোভাবে আমাদের আপা কামব্যাক করেন, আপনি দেখবেন যে তার যারা অনুসারী ছিলেন তারা মুহূর্তেই সব জায়গায় সেট আপ রেডি হয়ে গেছে। কিভাবে হয়েছে? অ্যাক্টিভিজম দিয়ে, অনলাইন অ্যাক্টিভিজম দিয়ে। মাঠ পর্যায়ে রুট লেভেল পর্যন্ত তাদের কর্মী আছে। সেম আরেকটা যে দল আছে যারা এখন ক্ষমতায়, তারাও সেম। কিন্তু যারা আল্লাহর এই জমিনে, আপনার মুসলিম বঙ্গ বলেন, এখানে শরিয়া আইন কায়েম করতে চান, দিন প্রতিষ্ঠা করতে চান, আমাদের চেইন অফ কমান্ড নাই। নো আমির, নো মামুর, নো সামউ ওয়া তাআ, নো বায়আ হোয়াটসোএভার। আর রুহামা বাইনাহুম নাই। রুহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিন আল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এই যে শেষ আয়াতটা আছে সূরা ফাতহের মধ্যে, যে কাফেরদের প্রতি তারা কি কঠোর, আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামা বাইনাহুম, আপোষে তারা কি নরম, মোহব্বত। এটা আপনি পাচ্ছেন কোথায়? ভাই ভাইয়ের গোশত খাওয়া নিয়ে ব্যস্ত আর কি। বাংলাদেশের প্র্যাকটিসিং মুসলিমদের মধ্যেও, অন্যদের কথা বাদ দিলাম, সবচেয়ে মজাদার খাবার হচ্ছে গীবত। কি আলেম আর কি জালেম। প্র্যাকটিসিং মুসলিমদের মধ্যেও সবচেয়ে মজাদার খাবার হয়ে গেছে এখন গীবত। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে বাঁচিয়েছেন তারা বাদ। সবচেয়ে মজাদার খাবার এটা, খুব টেস্টি। একবার খাইতে শুরু করলে পেটই ভরে না। হ্যাঁ, জানুক না জানুক, বুঝুক না বুঝুক, গীবতের সাথে অপবাদ, তহমত, ধারণা, কুধারণা, হয়তোবা এমন, হয়তোবা তেমন, আরে এটা তো এমন, মানে সে নিজেকে আল্লাহর জায়গায় নিয়ে জাজ করা শুরু করতেছে। পারলে বলেই দেয় যে আরে ওটা তো জাহান্নামী। ওটা বলতে পারে না খালি। তো এইগুলো দিয়ে ভাই দিনের ওই কাঙ্ক্ষিত বিজয়টা হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদেরকে আগে এইভাবে কওমকে প্রশ্ন করা শিখতে হবে যে মাযা তা'বুদুন, কিসের ইবাদত করতেছো তোমরা, এগুলা কি করতেছো তোমরা? মানে এটা একটা কথা, তোমরা করতেছোটা কি? কি তারপরে উনি বলছেন আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে, তোমরা কি আল্লাহ, মহান আল্লাহকে বাদ দিয়ে অলিক ইলাহ সমূহের ইবাদত করছো? প্রশ্নটা এমন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে কি মিথ্যা অলিক ইলাহ এগুলোর ইবাদত করছো? ওই সময় তারা ইবাদত করছিল কিসের? মূর্তির, নক্ষত্রের, চাঁদের, সূর্যের, গাছপালার, প্রকৃতির ইত্যাদি। আবু জেহেলের সময় কি হচ্ছে? লাত, উজ্জা, হবল, মানাত, এইগুলাই। এখন কি হচ্ছে এই সময়ের সাথে মিলান? এখন তো এরকম শিরক হচ্ছেই, আবার কবর পূজা, মাজার পূজা এগুলো আছে, আবার তন্ত্রমন্ত্রের পূজাও আছে, বিভিন্ন তন্ত্রমন্ত্রের পূজা, যেগুলো আল্লাহ বিরোধী তন্ত্রমন্ত্র আছে না? এটাও প্রশ্ন করতে হবে এই কওমকে, আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর শরিয়া এগুলো বাদ দিয়ে মানব রচিত তন্ত্রমন্ত্রের পূজা করতেছ? এই প্রশ্ন আমাদেরকে করতে হবে এখন। তারপরে ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, রব্বুল আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা? রব্বুল আলামিন সম্পর্কে তোমরা কি ধারণা রাখো? তোমরা কি ধারণা রাখো যে তিনি শুধু নামাজের রব, রোজার রব, যাকাতের রব, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এইসব হেদায়েতের রব তিনি নন? ওটা মানা হয় কোথায়? কোথায় মানা হয়? বেশিরভাগ মানুষ আমাদের দেশে ব্যক্তিগত জীবনে আল্লাহকে মানি, আল্লাহর বিধানকে মানি, যারা মানার চেষ্টা করি, কিন্তু রাজনৈতিক জীবনে গিয়ে, অর্থনৈতিক জীবনে গিয়ে, সামাজিক জীবনে গিয়ে আমরা আল্লাহ পাকের বিধানটা মানি না, পরোয়াই করি না। বেশিরভাগ পরোয়াই করি না, আমরা মানতেই চাই না যে আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে এই ক্ষেত্রেও বিধান আছে। সরাসরি তো বলে দেয় কেউ কেউ,
যে আমরা শরিয়া আইন টাইন মানি না। কেউ বলে দেয় ইসলামী লেবাস নিয়ে নাম নিয়ে বলে দেয় আমরা তো শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চাই না, সরাসরি বলে দেয়। তো কি প্রতিষ্ঠা করতে চান আপনি? তাগুত, আল্লাহ বিরোধী আইন? আল্লাহর আইনের বাহিরে ইনসাফটা আছে কোথায়? যে ইনসাফের কথাটা বলা হয় যে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, ইনসাফটা কোত্থেকে আনবেন আপনি? ফরাসি বিপ্লব থেকে নাকি চে গুয়েভারের আন্দোলন থেকে নাকি মার্কসের দর্শন থেকে না স্টেলিন থেকে নাকি মাও সেতুং থেকে না মুসোলিনি থেকে? কোত্থেকে আনবেন ইনসাফটা? আনবেন কোত্থেকে? ইনসাফ আছে কোথায়? কোরআনে হাদিসে। তাহলে আপনি এটা বলতে ভয় পাচ্ছেন যে আমি শরিয়া আইন কায়েম করতে চাই না। এগুলো বলে তো লাভ হবে না, কারণ আপনি যতই লিবারেল হওয়ার চেষ্টা করেন তারা আপনাকে স্পেস দিবে না। আপনাকে তারা পা চাটাবে, পা, তাও স্পেস দিবে না। এখানে লড়াইটা আরো 100 গুণ কঠিন। কেন? কারণ লিবারেল যারা হওয়ার চেষ্টা করছে তাদেরকেও তারা স্পেস দিচ্ছে না, কারণ ভয়ে। যদি লিবারেলিজম নিয়েও এসে যদি ইসলামের কিছু বাস্তবায়ন করে দেয়, ভয়ে। আর আপনারা চাচ্ছেন আল্লাহ পাকের জমিনে শরিয়া কায়েম করতে, এগুলোর কথা বলতে চান, এগুলো মানুষকে জানাতে চান। আপনাদের লড়াইটা তো 1000 গুণ কঠিন, মানে আমাদের। এখনো এই জাতি এর বীজই বপন হয়নি এখানে। এখানে এই 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 যে আদর্শটা, এটার বীজই এখনো বপন হয়নি। ধরে নেন যে এখন থেকে আপনাকে মিনিমাম 10-20 বছর দাওয়াতের কাজ করতে হবে। তাও আপনাকে আমাকে একা না, সবাই মিলেই করতে হবে। তারপরে একটা কম হয়তো তৈরি হবে ইনশাআল্লাহ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন চায়। আর এই ভাইদের যাদের কথা বলছি তাদেরকে আপনি অবজ্ঞা করবেন না, তাদেরকেও আমাদের শক্তি হিসেবে কাজে লাগাতে হবে। তারা তো অমুসলিম না, ঠিক আছে? এবং দাওয়াতের কাজটা সব মহলেই করতে হবে, সব মহলেই। কে জানে কোনো তাগুতপন্থী থেকেই দেখা যাবে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সাহাবীর মতো মানুষ বের হয়ে আসতেছেন। সাহাবীর মতো বলতে বোঝাচ্ছি যে ওই আদর্শের, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু দারুন নাদওয়া থেকে বের হয়ে আসলেন না, বের হয়ে এসে ইসলামের বলিষ্ঠ সৈনিক হয়ে গেলেন, খোলাফায়ে রাশেদাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন, প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল, একাই পুরো 100 জনকে চ্যালেঞ্জ করা শুরু করলেন। এরকম বহু মানুষ বের হয়ে আসবে ইনশাআল্লাহ, যারা এখনো হয়তো যারা দেখা যাবে তাগুতের কোনো বাহিনীতে আছে, অথবা কোনো পলিটিশিয়ান মানে পলিটিক্সের মধ্যে আছে, অথবা হারামের মধ্যে আছে, অথবা আল্লাহদ্রোহী কোনো মতবাদের মধ্যেই আছে, এমনকি নাস্তিকও আছে, সেও হয়তো বের হয়ে আসবে। দাওয়াত সব মহলেই দিতে হবে। তো ফামা যন্নুকুম বিরাব্বিল আলামিন। এরপরে আয়াতে এসেছে 88 নম্বর আয়াতে ফানাযারা নাযরাতান ফিন নুজুম। এবার তিনি ওই নক্ষত্রের দিকে তাকালেন, নজর দিলেন, নক্ষত্র তারকারাজিগুলোর দিকে তাকালেন। কে? এবং বললেন ফাকালা ইন্নী সাকিম, এবং বললেন যে আমি অসুস্থ, আমি অসুস্থ। কখনকার ঘটনা বুঝতে পারছেন তো? ওটা তো ব্যাখ্যা করছি না। ওই যে পুজো হবে, মেলা হবে, ওটা তো জানেন তো আপনারা। হ্যাঁ, তুমি যাবা কিনা, ওইটা শর্টকাটে বলা হচ্ছে এখানে আর কি, সামারি করে। ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। তিনি তারকার রাজির দিকে তাকালেন, বললেন যে আমি অসুস্থ। সত্যি কথা বলতে চতুর্দিকে যখন আপনি গুনাহ দেখবেন, শিরক দেখবেন, কুফর দেখবেন, পাপ আর পাপ, এই যে আমাদের কওম ইস্যু নিয়ে দিশেহারা, আপনিও বলবেন যে আমি অসুস্থ। আমি কি ভাই, আমি আকাশের দিকে তাকায় বলবেন যে আমি তো অসুস্থ। বুঝতে পারছেন কথাটার মানে গভীরতা কোথায়? উনি কিন্তু ফিজিক্যালি এখানে অসুস্থতা বোঝান নাই, ওনার মন ভালো নাই। আমি মেন্টালি এখনো সিক না, মানে আমি মেন্টালি সাউন্ড না, এখন আমি ভালো লাগছে না এগুলো আমার কাছে। এটা এড়িয়ে যাওয়ার জন্য, সব ফিতনাগুলো এড়িয়ে যাওয়ার জন্য তিনি বলেছেন আমি অসুস্থ। এটা মিথ্যা কথা না, কিন্তু এটা কৌশল করা। চতুর্দিকে গান বাজতেছে ধুম ধারাক্কা, আপনি কি করবেন? আয় এখানে, আয় পার্টিতে, আপনি বলবেন যে আমি ভাই অসুস্থ আছি, তোরা যা। এরকম না, আপনি মেন্টালি অসুস্থ, মানসিকভাবে আপনি ভালো নাই, কারণ আপনার মন এটা সায় দিচ্ছে না। এটা একটা খুব ভালো একটা আয়াত, মানে খুব চমৎকার একটা আয়াত। কিন্তু এরকম সিচুয়েশনে মুমিনরা পড়বেই এই ফিতনার জামানায়। যখন বলতে আপনি বাধ্য হবেন যে আমি অসুস্থ, আমি পারবো না। তো এরপরে ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, এরপর তাকে রেখে তারা সবাই চলে গেল।
তাকে বলতে কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে রেখেই তারা চলে গেল। যখন আপনি আপনার জায়গায় অটল থাকবেন, তারা আপনাকে ছেড়ে দিবে। আপনি কনফ্লিক্টে যান নাই, বলেছেন যে আমি এসবের সাথে একমত না, আপনারা যান পড়েন, আমি অসুস্থ, চলে গেছে ওরা। এবার তিনি যেটা করলেন, ফারাগ ইলা আলিহাতিহিম, এবার তিনি ফারেক হলেন। ফারেক হলেন মানে হচ্ছে কি হলেন? নিজের ফারেক হলেন মানে অবসর পেলেন এমন না, মানে তিনি পুরোপুরি সন্তর্পণে ধীরে সুস্থে প্ল্যান করে দেবতাগুলোর দিকে গেলেন। দেবতাগুলো বলতে ওই যে ওই সময়কার যে মূর্তিগুলা। ফাকালা আলা তাকুলুন, এবার গিয়ে তাদেরকে বলছেন যে আলা তাকুলুন, তোমরা এগুলো খাবা না? দেবতাগুলোকে বলছেন ফাকালা আলা তাকুলুন, তোমরা এগুলো খাবা না? খাবারগুলো খাবি না তোরা? এরকম কথা। এইভাবে বললে আবার আমাদের অনেক সুশীল বের হয়ে যাবে। আপনি কি দেবতাদেরকে গালি দিলেন? হ্যাঁ, ধর্মীয় অনুভূতিতে আঘাত করলেন নাকি? না, বরং আমরা আমাদের কমিউনিটির মধ্যে যে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আছেন, ওই অর্থে ভাই বললাম আর কি, আদম সন্তান, শরিয়ার দৃষ্টিকোণ থেকে, ধর্মের দৃষ্টিকোণ থেকে তো ভাই না, আদম আলাইহিস সালামের সন্তান। তো তাদেরকে আমরা বলতে চাই যে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যে একটা মূলনীতি অবলম্বন করেছেন, এটা আপনি আপনার দেবতার সামনে গিয়ে করেন। দেবতার সামনে দাঁড়ায় বলেন আল্লাহ তাকুলুন, তুমি খাবা না এটা? দেখেন কি অ্যান্সার আসে। তুমি খাবা না? সূরা মারিয়ামে আরো আছে যে হে আমার ইয়া আবাতি, হে আমার বাবা, তুমি লিমা তা'বুদু, তুমি এমন ইলাহের ইবাদত কেন করো? মা লা ইয়াসমাউ, যে শুনে না, মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, এবং দেখেও না। মা লা ইয়াসমাউ, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, এবং তোমার কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এমন ইলার ইবাদত কেন করো? তো এইভাবে প্রশ্ন আপনিও করেন, যান ইবাদত আপনার ইলার সামনে দাঁড়ান, গিয়ে বলেন যে আলা তাকুলুন, তুমি কি খাবা না? মা লাকুম লা তানতিকুন, আরো প্রশ্ন করতে হবে, মা লাকুম লা তানতিকুন, হে ইলাহরা তোমাদের কি হলো, তোমরা কথা বলছো না কেন? এটা কার স্টেটমেন্ট? ইব্রাহিম আলাইহিস সালাম। আলা তাকুলুন, তোমরা কি খাবা না এই ভোগ প্রসাদ গুলা? মা লাকুম লা তানতিকুন, কি হইলো, কথা বলো না কেন? কারণ অ্যান্সার আসতেছে না, আবার জিজ্ঞাসা করছে কি হলো, কথা বলো না কেন? আরে খাইতে না পারো, কথা তো বলতে পারবা। খেতেও পারতেছে না, কথাও বলতে পারছে না। সূরা হজের মধ্যে আছে যে মাছিও তাড়াতে পারছে না, গায়ের মধ্যে একটা মাছি বসলে সেটা তাড়াতেও পারছে না, উপকারও করতে পারছে না, ক্ষতিও করতে পারছে না, শুনেও না, দেখে না। আপনারা তারপরে এদের ইবাদত করেন আর বলেন যে এদের আদর্শে রাম রাজ্য কায়েম করবে। একটা প্রাণী, চতুষ্পদ প্রাণী, যাকে আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করেছেন, তার গোবর আপনার খাওয়াচ্ছে, আপনাদেরকে তার মূত্র আপনাদেরকে খাওয়াচ্ছে। কোন ধর্ম চিন্তা করছেন আপনি? তাহলে আপনাদের উচিত হবে, এই হিন্দু ভাইদের উচিত হবে ধর্মগ্রন্থ নিয়ে এই সন্ন্যাসীদেরকে, যারা ধর্মগ্রন্থ চর্চা করে, ওদেরকে চ্যালেঞ্জ করেন গিয়ে, এটা আছে কোথায় আমার ধর্মে, দেখাও। দেখাইতে পারে নাকি তারা? বরং তাদের ধর্মগ্রন্থ থাকবে যে আল্লাহ একজন, আল্লাহ একজন, তাদেরকে দাওয়াত দেওয়া উচিত। আপনাদেরকে এটা জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। ধর্মগ্রন্থ পড়ে আপনাদের ধর্মনেতাদেরকে চ্যালেঞ্জ করেন, হুজুরদের পিছনে লাগাবাদ দিয়ে, যে আমার ধর্মে আছে কোথায় স্ট্যাচু ওয়ার্শিপ করতে হবে। স্ট্যাচু তো শুনেও না, দেখেও না, নড়েও না, চড়েও না, মাছিও দাঁড়াতে পারে না, প্রসাদ দিলে খেতেও পারে না, কথাও বলে না। কিসের ইবাদত করতেছে না? তো ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এগুলো টেস্ট করলেন, শুধু গিয়ে কুড়াল দিয়ে ভেঙে দিয়েছেন এমন না কিন্তু। খেয়াল করে দেখছেন, একটার পর একটা প্রশ্ন করতেছেন। তারপরে ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন, এবার কথা আর বলিস না, তোর সাথে কথা বলে কি হবে, একদম কুঠার নিয়ে, ডান হাতে কুঠার নিয়ে দরব, মানে মাই শুরু করলেন। ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন, ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন, এরপর সে, মানে ইব্রাহিম আলাইহিস সালাম এদের উপরে সবলে আঘাত করা শুরু করলো, সজোরে। ডান হাতের কথা মানে সজোরে আঘাত করা শুরু করলো ইব্রাহিম আলাইহিস সালাম। এবার ওই সময়কার দেবতা যেগুলো ছিল, এগুলোর উপর সজোরে আঘাত করা শুরু করলো। এটা আপনি আবার এখন করতে যান না।
কারণ এই শোনেন, এই আঘাত করার সুন্নত আছে আমাদের। কোত্থেকে নিব সুন্নতটা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর, মক্কার 13 বছর আঘাত করেছিলেন নাকি ওগুলো থাকা অবস্থাতেই ইবাদত করেছেন? থাকা অবস্থাতেই ইবাদত করেছেন। যতক্ষণ না দাওয়াতের সাথে সাথে জিহাদের মধ্য দিয়ে ইসলামী ইমারা বা খিলাফা কায়েম না হচ্ছে এবং ইসলাম রাজনৈতিকভাবে শক্তিশালী না হচ্ছে ওই জায়গায়, ততক্ষণ আপনি ভাঙতে পারছেন না। যখন হয়ে যাবে তখন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা পড়বেন আর ভাঙবেন। বুঝতে পারছি? এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 13 বছর কোনো শব্দ হয় নাই, চুপচাপ দাওয়াতের কাজ, দাওয়াত দাওয়াত দাওয়াত। এবং আমরা একটা টু শব্দও করি নাই। তাদের টু শব্দ বলতে তাদের কোনো ইলাহকে গালি দেওয়া হয়নি, কখনোই গালি দিইনি আমরা, শুধু সত্য মিথ্যা স্পষ্ট করা হয়েছে। ওই সময় কোনো রকমের সামরিক বা এরকম আঘাত করা, ভেঙে ফেলা কিছুই করা হয়নি, বরং হিজরত করে চলে যাওয়া হয়েছে। পরবর্তীতে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। এই রাষ্ট্র থেকে আরো দাওয়াত ও জিহাদের মধ্য দিয়ে টেরিটরি এক্সপ্যান্ড করেছে। পরে মক্কা বিজয় হয়েছে। সেই মক্কা বিজয় হওয়ার পরে কোনো মূর্তির অস্তিত্ব রাখা হয় নাই, সবগুলোকে ভেঙে ফেলা হয়েছে। কারণ ওই জায়গায় তখন মুসলিমদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে। এই জায়গায় কি আপনি আসছেন এখনো? আমাদের মানে কি যে বুঝ সুবহানাল্লাহ, সিরাতের অনেকের আল্লাহ বুঝদান করেন। মক্কা বিজয় না করেই একদম এই মক্কা বিজয়ের মতো গণক্ষমা করে দেয়, বলে মাফ করে দিলাম, কারণ মক্কা বিজয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন। আপনি কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণহারে মাফ করে দিলেন? বরং যত বড় বড় ফ্যাসিস্ট জালেম যারা ছিল তাদেরকে ক্ষমার পর ক্ষমাটাই তো অন্যায় হয়েছে। এর ফলশ্রুতিতে নতুন রূপে নতুন শক্তি নিয়ে আবার জালেম এবং জুলুম ফিরে আসবে। জালেম এবং জুলুম নতুন নতুন শক্তি নিয়ে ফিরে আসবে, বিকজ আপনি মক্কা বিজয় না করেই গণক্ষমার দিকে গেছেন আর কি। ওই ক্ষমা অবশ্য মানে ওই ছাড় দেওয়ার যে মানসিকতা, এটা আবার ইসলামপন্থীদের ব্যাপারে দেখা যায় না। ইসলামপন্থীদের ব্যাপারে ছাড় দেওয়ার মানসিকতা আবার আপনাদের দেখা যায় না, বরং তাদের ভুল না থাকলেও ভুল বের করা, হ্যাঁ, কিভাবে আন্ডারস্টিমেট করা যায়, কিভাবে লেগে থাকা যায়, কিভাবে ডমিনেট করা যায়, এগুলো চলতে থাকে। কিন্তু বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে যে অদূর ভবিষ্যতে এই দাড়ি টুপিওয়ালা মোল্লাদের হাতেই আপনাদের বিচার হবে ইনশাআল্লাহ। কারণ দাড়ি টুপিওয়ালা মোল্লারাই সামনে বিশ্বের শাসন ক্ষমতা পেতে যাচ্ছে। এটা শুনলে হাসবে এরা, কিন্তু এটা বাস্তব, এটাই বাস্তব। সেটা আমরা হবো কিনা জানি না। আমাদের যে অবস্থা ইমান আমলের, তাকওয়ার, দ্বীনের বুঝের, হয়তো বা আমরা সেই দাড়ি টুপি বলা না, কিন্তু দাড়ি টুপি বলা যোগ্য মানুষদের হাতেই আল্লাহ পাক ক্ষমতা দিবেন, এটা নিশ্চিত। আমরা বলছি না আমরাই তারা, আমরা তো আসলে হিসেবেই পড়ি না, কোনো দিক থেকে যোগ্য না। আমরা যোগ্য হলে তো আমরা এতদিন করতামই, যোগ্য হলে তো এতদিন আমাদের হাতে হয়তো চলেই আসতো। আমরা যোগ্য না, কিন্তু যোগ্য কম আসবে নিশ্চিত, এটা ইনশাআল্লাহ। এখন আমাদের কাজ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম এই দাওয়াতগুলো ছড়ায় দেওয়া। এখন যে প্রজন্মকে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ সেই প্রজন্মের হাতেই বিজয় হবে। তো এটা তো শুনলেন, কি করলেন তিনি, ওগুলো কি করলেন। তো এখন কি আপনি ভাঙবেন? এই কাজ করতে যান না। ফরাহ আলাইহিম দরবাম বিল ইয়ামিন, সবলে তিনি আঘাত করলেন। ফাকবালু ইলাইহি ইয়াজিফুন, এবার লোকেরা ছুটে আসলো তার দিকে। কোন লোকেরা? যাদের ইলাহ, তারা সবাই ছুটে আসলো। ক্বাল আতা'বুদুনা মা তানহিতুন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পান নাই, বরং তিনি উল্টা প্রশ্ন করলেন যে আতা'বুদুনা মা তানহিতুন, তোমরা কি তাদের ইবাদত করো যাদেরকে তোমরা নিজের হাতেই সৃষ্টি করেছো? তোমরা কি তাদের ইবাদত করো যাদেরকে তোমরা নিজ হাতে সৃষ্টি করেছো? ওয়াল্লাহু খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া মা তা'মালুন, আর তোমরা যে আমল করো, মানে তোমরা নিজের হাতে যাদেরকে সৃষ্টি করেছো, এটাও কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তো প্রকৃতপক্ষে আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা তৈরি করো সেটাও। তাই তোমরা আসলে আল্লাহকে বাদ দিয়ে কার ইবাদত করছো? ক্বালু বুনু লাহু বুনিয়ানান, এবার তাদের কোনো অ্যানসার নাই। ভালো করে এই জায়গাটা খেয়াল করে, তাদের কোনো উত্তর নাই।
এই যে প্রশ্নগুলো অকাট্য প্রশ্ন না, কার ইবাদত করো, কথা শুনে না, দেখে না, মাছি তাড়াইতে পারে না, খায় না, কথা বলে না, নিজের হাতে সৃষ্টি করেছো, আল্লাহকে বাদ দিয়ে কার ইবাদত করছো। সিমিলারলি এই সমাজে যেগুলো হচ্ছে, যে মতবাদগুলা, যে আদর্শগুলা, যে রিবা, যে জুলুম, যে ওই পশ্চিমাদের তন্ত্রমন্ত্র থেকে শুরু করে শিরক, কুফর, হারাম, মানবরচিত বিধান, এগুলো কোত্থেকে আসে? সব কিছুই আল্লাহ বিরোধী। তো এই যে তোমরা এগুলোর ইবাদত করছো, কি হুজ্জাত, তোমাদের প্রমাণ কি, এর পিছনে দলিলটা কি? কোনো অ্যান্সার নাই, কিন্তু এখানেও কোনো অ্যান্সার নাই, টকশো ফাটানো ছাড়া, চিল্লাচিল্লি করা ছাড়া, আর উল্টাপাল্টা দলিল দেওয়া ছাড়া। উল্টাপাল্টা দলিল, গরুর লেজ ছাগলের পিছনে লাগাই দিবে, ছাগলের লেজ গরুর পিছনে লাগাই দিবে, এগুলো ছাড়া কিন্তু কোনো অকাট্য দলিল নাই, কোনো হুজ্জাত নাই। কি আছে? যেটা ওই সময়কার মুশরিকদের ছিল। তারা বলছে ক্বালু বুনু লাহু বুনিয়ানান, অত কথা বাদ দাও, ইব্রাহিমের জন্য একটা আগুনের কুণ্ডলী বানাও। এর সাথে কথা বাদ, কথায় পারা যাচ্ছে না, এর সাথে ক্বালু বুনু লাহু বুনিয়ানান, এর জন্য একটা প্রাচীর বেষ্টিত অগ্নিকুণ্ড বানাও, ফালকুহু ফিল জাহিম, এবং ইব্রাহিমকে এখানে ফেলে দাও। তো এই সুন্নতটা এখন দেখতে পাচ্ছেন না, যেখানে মুমিনদের সাথে আদর্শের, কথার, কলমের, সংগঠনের লড়াইয়ে পারা যাচ্ছে না, ধরো সবগুলোকে, ঢুকাও, মামলা দাও, জেলে ঢুকাও, তারপরে মেরে ফেলো, গুম করো, ইত্যাদি। ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম, সবগুলোকে ধরো আর মারো। সেম সুন্নত, একদম সেম। আপনি কোরআন পড়লে হতভম্ব হয়ে যাবেন যে কোনো কিছুই চেঞ্জ হয়নি সারা ওয়ার্ল্ডে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ বলে না, এটা বারংবার রিপিট করতেছে হিস্ট্রি, যা হয়ে আসছে তাই হচ্ছে, নতুন নতুন সুরতে, নতুন মোড়কে, নতুন ভার্সনে আসতেছে, খালি সেম জিনিস সারা ওয়ার্ল্ড ওয়াইড। এবং আমরা বুঝতে ভুল করছি যে প্রত্যেকটা শতাব্দীতে যেভাবে মুসলিমদের বিজয় হয়েছে, ওই সুন্নত তো চেঞ্জ হয় নাই, আমরা চেঞ্জ করার চেষ্টা করতেছি, কিন্তু চেঞ্জ করলে হবে না। ওই সুন্নতেই বিজয় হতো, যে সুন্নতে আগে বিজয় হয়েছে, ওরাও সেম সুন্নতে আগাচ্ছে। ফালকুহু ফিল জাহিম, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। এবার আল্লাহ পাক বলছেন ফাআরাদু বিহি কাইদান, ইব্রাহিমকে নিয়ে ওরা কৌশল করলো, ষড়যন্ত্র করলো। ইব্রাহিমকে কেন্দ্র করে তারা কি করলো? ষড়যন্ত্র, কঠিন ষড়যন্ত্র করলো। ফাজআলনাহুমুল আসফালিন, কিন্তু আমি ওদেরকে একদম হেয় প্রতিপন্ন করে দিলাম। কাদেরকে? আমি মুশরিকদেরকে পুরো হেয় প্রতিপন্ন করে দিলাম, তুচ্ছ করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলা হলো, কি হলো তারপরে? অগ্নিকুণ্ড তাকে জ্বালাতে পারলো না। ওখানে পড়ার সময় জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে আপনার কি কোনো প্রয়োজন আছে আমার কাছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আপনার কাছে প্রয়োজন নাই, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ একাই আমার জন্য যথেষ্ট, তিনি একাই আমার জন্য যথেষ্ট, এবং তিনি উত্তম কর্মবিধায়ক। যা করার তোমরা করো, মানে মুমিনদের ভাষাটা এমন হয়, তোমাদের যা করার করো, মারো, কাটো, খুন করো, গুম করো, লাঞ্ছিত করো, যা ইচ্ছা করো, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এই কথা বলার সাথে সাথেই আল্লাহ পাকের সুন্নত হচ্ছে মুমিনদেরকে সাহায্য করা। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা হচ্ছে আমার হক, আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলে দিলেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন শোনো, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। হে আগুন শোনো, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হও, বরফের মতো ঠান্ডা না, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এটা দেখে তো কাফেরদের অবস্থা খারাপ, অবশ্যই জমা হচ্ছে। জুলুম করে কেউ কখনো পার পায় নাই, আজকের জালেমরাও পার পাবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, অনেক হয়েছে, আমি এবার আমার রবের পথে চললাম, আমি চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। কি আয়াত এটা, তাই না? মানে এটা অনেক অনেক মানে হৃদয়ের গভীর থেকে আয়াতটা আসছে। ওই ভাষাটা আল্লাহ হুবহু নকল করছেন এখানে। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি চললাম আমার রবের দিকে। মানে বাবাও কথা শুনলো না, পরিবার নাই, সমাজ শুনলো না, আগুনে ফেলে দিল, তখন তো তার সাথে আর কেউ নাই, তিনি একা। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে তার করে নিতে চান, তখন তাকে পরীক্ষায় ফেলেন, এবং পরীক্ষা করে করে আল্লাহ পাক তাকে ভেঙে ফেলেন, ভিতর থেকে তাকে ভেঙে ফেলেন। তার হৃদয়ের মধ্য থেকে সমস্ত অলিক ভালোবাসাগুলোকে আল্লাহ পাক মিটায় ফেলেন, তাকে আল্লাহর জন্য খাস করে নেন, দুনিয়ার মিথ্যা বাস্তবতা তাকে বুঝান।
হ্যাঁ, সবচেয়ে কাছের মানুষদেরকে তার আল্লাহ পাক তাকে কষ্ট দেন, আল্লাহ পাক তাকে ভিতর থেকে ভেঙে দেন, একা করে নেন। কার জন্যে? কারণ আল্লাহ পাক তাকে চাচ্ছেন, আল্লাহ পাক তাকে তার করে নেন। এই জন্যই এই স্টেপসগুলো আসে দুনিয়াতে, মানে জীবনে। ইব্রাহিম আলাইহিস সালামের উপর এই সমস্যাগুলো গেল, অগ্নি পরীক্ষা দিলেন তিনি, অগ্নি পরীক্ষা দিলেন। তারপরে বলছেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের পথে চললাম, নিশ্চয়ই তিনি আমাকে পথ দেখাবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি তো একা, আমাকে সুসন্তান দান কর। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সুসন্তান দান কর। 87 বছর বয়সে গিয়ে সন্তান হয়েছে। সন্তান হয়েছে কার গর্ভ থেকে? হাজরা আলাইহিস সালাম। মানে সুসন্তান পেতে হলে এই দোয়াটা আমরা করব, রব্বি হাবলি মিনাস সালিহিন। এবার ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক বলছেন আমি তাকে সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। কেমন সন্তান? হালিম মানে সহনশীল, সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। তিনি কে? ইসমাঈল আলাইহিস সালাম। এইবার তাকে রেখে আসা হলো কোথায়? আচ্ছা একটু আমি শেষ করবো, একটু ধৈর্য ধরেন। তাকে রেখে আসা হলো কোথায়? মক্কায়। মা এবং সন্তানকে রেখে আসা হলো মক্কায়। আচ্ছা, মক্কায় রেখে আসার পরে কিছু খাবার ছিল, কিছু পানি ছিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে চলে আসছিলেন। স্ত্রী কি বললেন, আপনি কি আল্লাহর আদেশে আমাদেরকে রেখে যাচ্ছেন? আমি শর্ট করে বলছি। তিনি বললেন যে হ্যাঁ সূচক মাথা নাড়লেন। তো তিনি তখন কি বলেছিলেন যে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না। যদি আপনি আল্লাহর আদেশে আমাদেরকে এখানে রেখে গিয়ে থাকেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। তার ইব্রাহিম আলাইহিস সালামের ওই যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আর তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। মিল পাচ্ছেন? বাবা যেমন মাও তেমন। খেয়াল করে দেখছেন? এই যুগে এরকম নারী হাজারে লাখে একটাও জুটবে কিনা আল্লাহ সন্দেহ আছে। সারা দুনিয়ার সব কিছু দেওয়ার পরেও ডিসিভড হতে পারে না। এই জন্যে আমি বিষয়টাকে এখন আর কি আপনাদেরকে সতর্ক করার জন্য, বা হয় না যে কারো তিক্ত অভিজ্ঞতা আছে, সে আপনাকে ডিরেকশন দিচ্ছে, এবং এই ডিরেকশনটা কিন্তু হাজারটা ডিরেকশন হচ্ছে ভালো হবে। যে কিছু কিছু ক্ষেত্রে আবেগ, ইমোশন, তাড়াহুড়া, নফসের ধোঁকা, এগুলো মহব্বত, অন্ধ ভালোবাসা, এগুলোতে না পড়ে বিচক্ষণতার সাথে পুরো খোঁজখবর নেয়া, সময় নেয়া, হিস্ট্রি জানা, ঘাটা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু বিবেচনা করে একটা ডিসিশনে যাওয়া বেটার। কারণ এটা বড় উদ্দেশ্য হচ্ছে আপনারা ভুল না করেন, কেউ যেন ভুল না করে। কিছু বিষয় আছে যেটা বললে আমাদেরকে গালি খাইতে হইতে পারে, কিন্তু ওইটা জেনেই কথাটা বলতেছি এই কারণে যাতে আপনি ভুল না করেন, আপনার জন্য। ঠিক আছে? আর দিন শেষে এই প্রত্যেকটা বিষয় আমাদের জন্য রহমত, এত বড় রহমত যেটা না হলে পরে হয়তোবা ওই যে ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন এই জায়গা পর্যন্ত মানুষ আসতে পারবে না। মানে বুঝতে পারছি? আচ্ছা, আরেকবার বলতেছি যে যখন তিনি চলে যাচ্ছিলেন তিনি বললেন আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এবার যখন পানি এবং খেজুর শেষ হয়ে গেল, সাফা আর মারওয়া তিনি সাই করলেন, দৌড়াদৌড়ি করলেন পানির জন্য। কে? হাজরা আলাইহিস সালাম। আজ পর্যন্ত সেই সুন্নাত আল্লাহ পাক জীবিত রেখেছেন। উমরা যান, হজে যান, আপনি সাই করতে হবে। তো যখন একজন মানুষ পরিপূর্ণ আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে তখন তার একটা দৌড়ানো আল্লাহ পাক রেখে দেন স্মৃতি হিসেবে, কিয়ামত পর্যন্ত থাকবে এখন এই চেতনাটা। আর এই সাই করতে করতেই দেখা গেল যে জমজম কূপের সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ পাকের অলৌকিক গায়েবী মাদত চলে আসলো, যে কূপের পানি এক ফোঁটাও এখন পর্যন্ত কমে নাই, এখন ওই অবস্থাতেই আছে। যে নিয়াতে খাবেন সেই নিয়াত পূর্ণ হয়ে যায়। জমজমের পানি খাওয়ার একটা দোয়া আছে, এটাও শিখাই দিই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দা। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি তোমার কাছে প্রার্থনা করছি,
ইলমান নাফিআন, উপকারী জ্ঞান, ওয়া রিজকান ওয়াসিআন, প্রশস্ত রিজিক, ওয়া শিফাআম মিন কুল্লি দা, সমস্ত রোগ থেকে শেফা। এটা দোয়া। এছাড়াও যে কোনো দোয়া করে খাওয়া যাবে। তো এখন দেখেন জামজাম সৃষ্টি হয়ে গেছে কার স্মৃতিতে? ওই হাজরা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। এখনো এই যে হজ উমরা করতে গেলে এগুলো পরে যদি যান তাহলে উপলব্ধি করতে পারবেন প্রত্যেকটা কাজ। আচ্ছা, শেষ করি। এরপরে যখন তিনি বড় হলেন, বাবা আবার আসলেন ফিলিস্তিন থেকে, ওখানে থাকেন সারা আলাইহিস সালাম। কোথায়? ওই যে শামে। তো ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, এরপরে যখন এই সন্তান ইসমাইল বাবার সাথে ছোটাছুটি করতে শিখলো, মানে বাবার সাথে দৌড়াদৌড়ি করতে শিখেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন তাকে কি করতে? যাবাহ করতে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া বুনাই ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন সন্তান বাবার সাথে চলাফেরা করতে শিখলো, ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি, নিশ্চয়ই আমি আমার স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো। রায় জিজ্ঞাসা করছে। একমাত্র আদরের সন্তান, বাবাই জানে সন্তানের প্রতি আকর্ষণ, টান, মহব্বত কেমন। হাজরা আলাইহিস সালামদের মতো স্ত্রীদেরই এরকম সন্তান নসিব হয়। হ্যাঁ, ফ্যামিলিস্ট রেভলিউশনের ধোকায় পড়া মেয়েদের এগুলো নসিব হয় না। ঠিক আছে, এখন তো ইসলামিক ফ্যামিলিজম চলতেছে আর কি। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন তিনি বলছেন, বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো। ক্বালা, এরপর তিনি বলছেন ইসমাঈল আলাইহিস সালাম, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তু'মার, আল্লাহ পাক আপনাকে যা আদেশ করেছেন তাই করেন। সন্তানকে বলে দেওয়া লাগে না যে স্বপ্নটা ওহী, স্বপ্নটা আল্লাহর আদেশ, এটা সন্তানকেও বলে দেওয়া লাগে নাই। আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। ছোট সন্তান, 10 বছর 12 বছর বয়স। এই সবর তিনি কার কাছ থেকে শিখেছেন? এক্স্যাক্টলি তার মায়ের কাছ থেকে। তো এইরকম হাজরা আলাইহিস সালামের মতো স্ত্রী না হলে কখনোই ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান আসলে আসবে না। আর মা যদি হাজরা আলাইহিস সালামের মতো না হয়, সে কখনো ইসমাইল জন্ম দিতে পারে না, অসম্ভব। এখন এইরকম হাজরা খুঁজে পাওয়াও তো আমি বলবো সবচেয়ে সৌভাগ্যের বিষয় এখন এই যুগে। হাজরা আলাইহিস সালামের মতো একজন নেককার স্ত্রী খুঁজে পাওয়াটা সবচেয়ে সৌভাগ্যের বিষয় এখন এই যুগে আর কি। কারণ দুনিয়ার হাসানার প্রথমটাই তো নেককার স্ত্রী। আর এটা না হয়ে যদি অন্য কিছু হয় তাহলে সে বেচারা আল্লাহ পাকের বড় পরীক্ষা আছে, অথবা তার অনেক গুনাহ আছে, আল্লাহ পাক কাফারা দিচ্ছেন। দুটার একটা। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। দেখেন এই বয়সের ছেলেপেলেদের অবস্থা আমাদের দেশে দেখেন, আমাদের সোসাইটির মধ্যে এই 10 বছর 12 বছর 15 বছরের ছেলেপেলেদের অবস্থাটা দেখেন, কি অবস্থা দেখেন। ফোন, গেমস, এডিকশন, টিকটক, অনলাইন, জুয়া, মেয়েটে তো আছেই, অন্যান্য বিষয় তো আছেই, নেশা টেশা আছে, কিশোর গ্যাং, এগুলোই চলতেছে। এবং এই বয়সের এই যে 12 বছর 15 বছর পর্যন্ত যে জেনারেশনটা আছে আমাদের, আমার মনে হয় তাদের 80%কে আপনি কোরআন পড়াইতে পারবেন না, পড়তে পারবেন না, তারা তিলাওয়াত করতে পারবে না, কোথাও শিখে নাই। মানে জেনারেলদের কথা বলছি, মাদ্রাসার ছেলেপেলেদের কথা বলছি না। আর এখানে উনি বলছেন জীবন দেওয়ার কথা, আমাকে জবাহ করবেন। বাবা ঠিক আছে, করেন, ইনশাল্লাহ আমি সবর করব। কথাটা এরকম, আপনি আমাকে জবাহ করতে যাচ্ছেন, ঠিক আছে করেন, আমি ইনশাল্লাহ সবর করব। মানে আল্লাহর রাস্তায় পুরো জীবন দিয়ে দেওয়ার যে মানসিকতা, যে প্রত্যয় ইসমাইল আলাইহিস সালামের মধ্যে ছিল। আগেকার মানুষদের মধ্যে কি আল্লাহর মহব্বতটা ছিল, এগুলো মাথা ঘুরে যায় এগুলো পড়লে। শুধু তাই না, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এবার আল্লাহ পাক বলছেন ফালাম্মা আসলামা,
এরপর যখন দুজনে আত্মসমর্পণ করলো, এখানে ইসলাম শব্দ প্রয়োগ করা হচ্ছে, আসলামা, যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো, ইসলাম মানে তাহলে কি? আত্মসমর্পণ করা। জবাহ করতে হবে, রাজি হয়ে গেলেন, এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আর নামাজ পড়তে বলে নামাজ পড়তেছে না, বলতেছে মুসলিম। জাকাত দিতে বলে জাকাত দিচ্ছে না, বলতেছে মুসলিম। হুদুদ, কেসাস, পর্দা টর্দা কিছুই মানতেছে না, মুসলিম। ইসলাম শব্দের অর্থ কি তাহলে? আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, অবনত চিত্তে আল্লাহ পাকের আদেশ মেনে নেওয়া। এখানে জীবন দিতে বলা হচ্ছে, তোমাকে জবাহ করব। দুজনেই আত্মসমর্পণ করলেন, বাবাও এবং সন্তানও। বাবা জবাহ করার মধ্য দিয়ে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করলেন, আর সন্তান জীবন দিয়ে দিব এই জন্য আত্মসমর্পণ করলেন। দুজনকে বলা হচ্ছে তারা দুজন ইসলাম আত্মসমর্পণ করলো। ইসলামা সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যখনই আল্লাহ পাক বলেছেন ইসলাম কবুল করো, মানে যখনই আল্লাহ পাক বলেছেন যে আমার সামনে আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমি জগৎ সমূহের রবের সামনে আত্মসমর্পণ করলাম। ইসলাম আসলে কোত্থেকে শিখবো আমরা? মডারেটদের থেকে, পশ্চিম থেকে, আমেরিকা থেকে, সুশীলদের থেকে, মোনাফেকদের থেকে? ইসলামের ডেফিনেশনটা আসবে কোত্থেকে? এখান থেকে। আল্লাহ পাকের বিধান চলে আসছে, চুপচাপ চোখ বন্ধ করে মেনে নিতে হবে, এর নাম ইসলাম। কোনো প্রশ্নও করা যাবে না এখানে। এখানে তারা কোনো প্রশ্নও করেন নাই, কেন করব? বাচ্চাকে কেন জবাই করব? আমি তো ছোট, আমাকে কেন জবাই করবেন? আমার তো কোনো অপরাধ নাই। এর পিছনে যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই। এটা তো একটা নিখাদ, মানে কি বলবো, এটা একটা হচ্ছে খাঁটি মৌলবাদী কনসেপ্ট। এটা একটা কি খাঁটি মৌলবাদী কনসেপ্ট। আপনারা হাসতেছেন, এটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন? এখানে কি বলেছেন সন্তান যে আমাকে যুক্তি দেন, বিজ্ঞান দেখান, দর্শন দেখান? কি রিজন? এমনকি রিজনটা কি সেটা বলেন। আব্বা জবাই যে করবেন, কি রিজন? রিজন একটাই, আল্লাহ পাকের আদেশ, এই তো। তো সেই আদেশ আমাদের সামনে আসলে আমরা বিজ্ঞান খুঁজি, দর্শন খুঁজি, হ্যাঁ, যুক্তি খুঁজি, তর্ক খুঁজি, যুগের সাথে মিলাই। এই যুগে সুদ খেয়ে না খেয়ে থাকা যায়, এই যুগে আল্লাহর আইন বাস্তবায়ন করা যায়, এই যুগে এইসব এত কঠোর ইসলামের কথা বলা যায়, এই যুগে আবার জিহাদ আছে, কত প্রশ্ন। এই যুগে পর্দা করলে কেমনে কাজ করবো? ইসলাম তো আমরা এখনো আসলে বুঝি নাই, সত্যি কথা। ইসলাম তো এখনো বুঝিনি আমরা। ইসলাম তাহলে কি? আল্লাহর বিধান চলে আসবে, চোখ বন্ধ করে মানা। এটা প্রমাণ হতে হবে যেটা আল্লাহর বিধান, প্রমাণ হয়ে গেলে চোখ বন্ধ করে মানা। এখন তারা এই শব্দ দিচ্ছে ধর্মান্ধ, অন্ধভাবে ধর্ম মানেন আপনি, মৌলবাদী, ফান্ডামেন্টালিস্ট। এগুলো না হলে তো আমি ইসলাম মানতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, আমি চ্যালেঞ্জ করব, কেন নামাজ পড়তে বললেন, কেন রোজা রাখতে বললেন আল্লাহ আপনি, কেন হজ করতে হবে, কেন জাকাত দিতে হবে, এটাকে প্রশ্ন করবেন আপনি? তো প্রশ্ন না করলে তো আমাকে চুপচাপ অন্ধভাবে মেনে নিতেই হচ্ছে। তো আমি তো ধর্মান্ধই হলাম, সমস্যা কি? আজীব একটা ব্যাপার। এগুলো শব্দগুলো বের করে মানে মূলত অন্য ধর্মকে কোণঠাসা করার মানে চেষ্টা করা হয় নাই। এই শব্দগুলোকে ব্যবহার করে শুধু মুসলিমদেরকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে, আপনার মতো সন্দেহ ঢুকিয়ে দেওয়া। আসলেই তো আমি অন্ধভাবে মানবো? আপনার ওই যে এই চিন্তাটা, আসলেই তো অন্ধভাবে মানবো, এই করতে করতে কুফর হয়ে যাচ্ছে। ওই গোলক ধাঁধায় আপনি কুফরি করে ফেলছেন। এখানে বুঝেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা যখন আত্মসমর্পণ করলেন দুজনে, এবং এই যে জাবিন বলা হচ্ছে ঘাড়, এভাবে শুইয়ে দিলেন জবাহ করার সময়। সন্তানের ঘাড়টাকে যখন শুইয়ে দিলেন জবাহ করার জন্য, উপর করে দাও, আবার উপর করে শুইয়ে দিলেন জবাহ করার জন্য। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আল্লাহ পাক বলছেন যে আমি আহ্বান করলাম, হে ইব্রাহিম শোনো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করলেন, ডাকলেন, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো। এটা একটা স্বপ্ন, নবীদের স্বপ্ন ওয়াহি, আর আমাদের সামনে কোরআনের অকাট্য স্পষ্ট জাজল্যমান প্রমাণ, তাও মানতে যাচ্ছে না। দুটোই তো ওয়াহি, কিন্তু আমরা তো কোনো স্বপ্নকে মানার কথা বলতেছি না। শরিয়া আইন একটা স্বপ্ন? শরিয়া আইন হচ্ছে একটা অকাট্য বিধান কোরআনের মধ্যে। ইসলামের বেসিক ফান্ডামেন্টাল কি স্বপ্ন? না, এগুলো একদম লিখিত আকারে সামনে আছে আমাদের সামনে। তো
কদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, কারণ নবীদের স্বপ্ন ওয়াহি, নবীদের স্বপ্ন ওয়াহি। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবেই আমি মুহসিনদেরকে প্রতিদান দিয়ে থাকি, সাহায্য করে থাকি, এইভাবেই আমি মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। তার ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজটাকে আল্লাহ পাক বলছেন মুহসিন, মানে কি একদম উঁচু স্তরের সৎকর্মশীল, উঁচু স্তরের সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আর এইটা, এই যে সন্তানকে দিয়ে যেটা করতে হলো জবাহ করা, এটা ছিল মানে আমার পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা, সুস্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং এখানে আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটা মহান কুরবানি উৎসর্গ করলেন। তখন থেকেই ঈদুল আজহা, কুরবানি। আমরা ঈদুল আজহায় দেখা যায় সেলফি টেলফি, কারটা কত, কয় টাকা, এগুলো নিয়ে ব্যস্ত আর কি। এই মূল জায়গাটাই নাই, আধ্যাত্মিকতাটাই হারাই গেছে। কেন কুরবানি করতেছে, কেন কুরবানি করতেছে, চিন্তা করছেন বিষয়টা? ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং ওই জায়গায় আমি একটা মহান কোরবানি উৎসর্গ করলাম, মুক্ত করলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং এটাকে আমি পরবর্তীদের জন্য রেখে দিলাম। খেয়াল করে দেখেন, এই যে জামজাম, এই সাঈ, কাবা ঘরের নির্মাণ, কোরবানি, শয়তানকে পাথর নিক্ষেপ, হজ কেন্দ্রিক যত কাজগুলো আছে, বেশিরভাগই ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের সাথে সম্পৃক্ত, প্রায় সবগুলোই ওই স্মৃতির সাথে সম্পৃক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, এই হাজারা আলাইহিস সালাম, তাদের সাথে সম্পৃক্ত। মানে এই পুরো আলে ইব্রাহিম, ইব্রাহিমী পরিবার তার আল্লাহ পাকের প্রতি এতটা মানে কি ছিলেন, একনিষ্ঠ ছিলেন, অভিমুখী ছিলেন, এতটা নিজেদেরকে আল্লাহ পাকের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন যে তাদের পায়ের ছাপ পর্যন্ত আল্লাহ পাক সংরক্ষণ করেছে। মাকাম ইব্রাহিম, খেয়াল করে দেখছেন, ওখানে এখনো গেলে দেখতে পারো মাকাম ইব্রাহিম, পায়ের ছাপ পর্যন্ত আল্লাহ পাক সংরক্ষণ করেছে। সূরা কাহাফের প্রথম ওই 2টা পৃষ্ঠা পড়তে গিয়ে আজকে এটা মনে হচ্ছিল যে আসহাবুল কাহাফ যখন ঘুমিয়ে গেলেন, ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডানে বামে পাশ পরিবর্তন করিয়েছেন তাদের। আয়াতটা পড়ছেন? ডানে বামে পাশ পরিবর্তন করিয়েছেন। ইমানের তাড়নায় কিছু যুবক বের হয়ে গেল, পুরো সমাজ মুশরিক, কুফর, হারাম দিয়ে ভর্তি, চলে গেল গুহায়। গুহায় আসলে যাচ্ছিলেন তারা অন্য জায়গায়, মাঝপথে গুহায় রেস্ট নিয়েছেন রাত্রেবেলা ঘুমানোর জন্য। ব্যাস আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়া রাখছে। ঘুমের সময় ডানে বামে পাশ পরিবর্তন করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে। মানে একটা বিষয় বুঝলাম যে কেউ যদি পুরোপুরি আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাক তাকে ঘুমের মধ্যেও সাহায্য করবেন, পাশ পরিবর্তন করাচ্ছেন আল্লাহ পাক, তাও ফেরেশতাদেরকে দিয়ে, আল্লাহর ফেরেশতা পাঠিয়ে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেছে ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং এটাকে আমি পরবর্তীদের জন্য নিদর্শন হিসেবে রেখে দিলাম। ওয়া সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর সালাম। আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহ পাক সালাম দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। মানে এখন আপনার ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মান্ধ খালেস মৌলবাদী মুসলিম হতে চান, নাকি হয়ে সালাম পেতে চান, নাকি পশ্চিমাদের আদলে মডারেট মুসলিম হতে চান? এটা এখন নিজেরাই চিন্তা করেন। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আবার বলেছেন আল্লাহ পাক আমি মুহসিনদেরকে এইভাবেই প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, এবং সে নিশ্চয়ই আমার মুমিন বান্দাদের একজন ছিল। ওয়া বাশশারনাহু বিইসহাক, আমি তাকে ইসহাকের সুসংবাদ দিলাম, মানে আরেকটা সন্তান ইসহাকের সুসংবাদ দিলাম। নবিয়্যাম মিনাস সালিহিন, এবং তিনি ছিলেন সালেহদের নবী, সৎকর্মশীলদের নবী। ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক, এবং আমি তাকে এবং ইসহাক পুরো পরিবারটাকেই বরকত দিয়ে দিলাম। ওয়া মিন যুররিয়াতিহিমা, এবং তাদের উভয়ের যে বংশ, এই বংশটাকেই বরকতময় করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া মিন যুররিয়াতিহিমা মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন, এবং আমি আবার পড়তেছি লাস্টে একটা, ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক, এবং আমি ইসহাক এবং তাকে বরকতময় করে দিলাম বা তাদেরকে বরকত দিলাম। ওয়া মিন যুররিয়াতিহিমা মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন, এবং তাদের বংশধরদের মধ্যে
বেশ কিছু মানে কতক ছিল, একটা বড় অংশ ছিল সৎকর্মশীল, আর কিছু ছিল যারা নিজেদের উপরে জুলুম করেছে। তার পরবর্তীতে এখানে বনু ইসরায়েলের সৃষ্টি হলো, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাম, তারপরে ইউসুফ আলাইহিস সালাম, বনু ইসরাইল, মুসা, ঈসা, দাউদ, সুলাইমান। এখানে তো অনেক সৎকর্মশীল ব্যক্তি ছিলেন, আবার কিছু জালেমও ছিলেন। তো আল্লাহ পাক সেটাই বলেছেন যে আমি তাদের উভয়কে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, তাদেরকে বরকতময় করলাম, তাদের বংশধরদেরকেও বরকতময় করলাম। এই বংশধরদের মধ্যে বহু ছিল মুহসিন, আর কিছু ছিল কি জালেম, সুস্পষ্ট জালেম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 113 নম্বর আয়াত পর্যন্ত আসলাম। সূরা সাফফাতের কোথায় শুরু করেছিলাম? 83 থেকে নিয়ে 113, মোট এই যে 20টা আয়াত, না 30টা হচ্ছে নাকি? এই 30টা আয়াতের মধ্যে সারমর্ম করে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, তাদের যে ঘটনা, এটাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ইব্রাহিমী চেতনা দান করেন, ইসমাইল আলাইহিস সালামের মতো চেতনা দান করেন, মা হাজারের মতো তাওয়াক্কুল দান করেন, মা হাজারের মতো মা আমাদেরকে দান করেন, বোন দান করেন, স্ত্রী দান করেন, এবং কন্যাও দান করেন, এবং খাঁটি তাওহীদপন্থী মুসলিম হওয়ার তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের চেতনায় আমাদেরকেও একনিষ্ঠ, খালেস, মুমিন, মুহসিন এবং তাওহীদপন্থী প্রজন্ম আল্লাহ পাক এই প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন।